এইচএসসি পরীক্ষার পর প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তার ক্যারিয়ার গড়বে। তো বাংলাদেশে প্রথম শ্রেণীতে যে বিশ্ববিদ্যালয়টি সকলের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, তাদের কি কি যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তাদের যে ভর্তি পরীক্ষার মানববন্টন সেটি আজকে আলোচনা করব, এবং তোমাদের কতটুকু যোগ্যতা থাকতে হবে সে বিষয়টি আজকে উপস্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক। তো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তার আগে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমাদের ইউনিভার্সিটি সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের ইউনিভার্সিটি ভর্তি, অনার্স ভর্তি পরীক্ষার সকল প্রকার তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল তোমরা পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন কোনো আপডেট আসলে যাতে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি মানববন্টন নিয়ে এখন কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে ৬,০৩৫টি, অর্থাৎ প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬,০৩৫ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। আর এখানে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু প্রায় ২.৫ লাখের বেশি শিক্ষার্থী, সেখান থেকে মাত্র ৬,০৩৫ জন শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে কিন্তু বিভিন্ন সাবজেক্টে ভর্তি হতে পারে। তো আসো আমরা ভর্তির যে আবেদন যোগ্যতা সেটা নিয়ে আমরা কথা বলি। তো একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে তার ভর্তির আবেদনের যোগ্যতা থাকতে হবে, যে একটা রিকোয়ারমেন্টস দেওয়া থাকে, সেই রিকোয়ারমেন্টস থাকলে পরে সেই শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো নিম্নতম যোগ্যতা যেটা, সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা তোমাদের থাকতে হবে 2019 থেকে 2022, অর্থাৎ 2019 থেকে 2022-এর মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষাটা কমপ্লিট যদি যাদের আছে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং পাশাপাশি এইচএসসি 2024, অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরাই কিন্তু শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। যদি এমন হয়ে থাকে যে তোমরা 2019 সালে এসএসসি পাস করেছো, 2023 সালে এইচএসসি পাস করেছো, তাদের কিন্তু অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম কিন্তু থাকে না, অর্থাৎ সেকেন্ড টাইমারদের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে আমরা কথা বলি যে এ ইউনিট। তো এই ইউনিটে হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 1851। এবং এখানে যদি তোমরা মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যদি তোমরা পরীক্ষা দাও, তাহলে তোমাদের যে আসন সংখ্যা সেটা হচ্ছে 70, অর্থাৎ টোটাল আসন সংখ্যা হচ্ছে 1851। এখানে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য 70টি আসন। আর তোমাদের এসএসসি প্লাস এইচএসসি দুইটাতেই তোমাদের 3.50 করে থাকতে হবে, এবং দুইটাতে মোট থাকতে হবে 8.00, অর্থাৎ তোমাদের সর্বনিম্ন এসএসসিতে এইচএসসিতে সর্বনিম্ন একটাতে কিন্তু দুইটাতেই কিন্তু 3.50 পেতে হবে, এবং দুইটা যোগ করলে তাহলে তোমাদের জন্য 8 পয়েন্ট হয়, তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। আর এটা কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যদি এই পয়েন্টে থাকে, তাহলে সকল বিভাগেই তোমরা পরীক্ষার অ্যাপ্লাই করতে পারবা। তারপর হচ্ছে তোমাদের বি ইউনিট, অর্থাৎ মানবিক। এখানে সিট সংখ্যা হচ্ছে 3019 এবং 1158টি সিট সংখ্যা বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ যারা তোমাদের গ্রুপ পরিবর্তন করবে তাদের জন্য 1158টি আসন সংখ্যা। এবং মানবিকের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসিতে সর্বনিম্ন কিন্তু 3 পয়েন্ট করে থাকতে হবে, এবং তোমাদের মোট থাকতে হবে 7.50। তো এটা যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তারপরে দেখতে পাচ্ছ সি ইউনিট। সি ইউনিট হচ্ছে বাণিজ্য বিভাগের জন্য। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 1035 এবং 105টি আসন সংখ্যা অন্য গ্রুপের জন্য, অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান গ্রুপের জন্য। এবং বাণিজ্য বিভাগে যারা রয়েছে সি ইউনিটে যারা পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট, কমপক্ষে 3 পয়েন্ট করে পেতে হবে, এবং মোট 7.50 এর উপরে পেতে হবে। এর নিচে পেলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা না। এখন আমরা আলোচনা করি যে ভর্তি পরীক্ষার মানববন্টন নিয়ে, যে তোমাদের পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হবে এবং কত নাম্বার তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট থেকে দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে। তো তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের মধ্যে, এবং তোমাদের এমসিকিউ থাকবে 60 নাম্বার এবং লিখিত থাকবে 40 নাম্বার। এই টোটাল কিন্তু 100 নাম্বার। এবং তোমাদের জিপিএ থেকে, অর্থাৎ এসএসসি থেকে এবং এইচএসসি থেকে
তোমাদের 20 মার্কস থাকবে। অর্থাৎ এসএসসি পয়েন্ট তোমরা যদি A+ পাও, জিপিএ 5 পাও, তাহলে তাকে গুণ করলে 2 দিয়ে গুণ করলে হয় 10, এবং এইচএসসি তে জিপিএ 5 পেলে তাকে 2 দিয়ে গুণ করলে হয় 10। এই টোটাল হচ্ছে 20 নাম্বার। আর তোমরা এসএসসি তে যে পয়েন্টটা পাবা তার সাথে কিন্তু 2 দিয়ে গুণ করা হবে। যদি 4 পয়েন্ট পাও তাহলে 4 পয়েন্টের সাথে 2 দিয়ে গুণ করা হবে, তাহলে তোমাদের এখানে কত হবে? 8 হবে। আর এইচএসসি তে যদি 4 পয়েন্ট পাও তাহলে এখানেও 2 দিয়ে গুণ করা হবে, তাহলে এখানে কত হবে? 8 হবে। তাহলে 8 দুগুণে 16 নাম্বার। এখানে 20 নাম্বার মধ্যে তাহলে তোমরা জিপিএ থেকে পাচ্ছ কত? 16 নাম্বার। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বারটা দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে যে নেগেটিভ মার্কিং। প্রত্যেকটা প্রশ্ন ভুলের জন্য তোমাদের 0.25 নাম্বার করে কিন্তু কাটা হবে। অর্থাৎ 4টা প্রশ্ন যদি ভুল করো তাহলে তোমাদের 1 নাম্বার কাটা হবে। আরেকটা বিষয় হচ্ছে ক্যালকুলেটর নট অ্যালাউ, অর্থাৎ তোমাদের ক্যালকুলেটর কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, এখানে অনুমোদন নেই। তো আসো আমরা এখন প্রত্যেক বিভাগে যে কোন সাবজেক্টের কত নাম্বারের উপর পরীক্ষা হয় সেটা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এ ইউনিট, এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য প্রত্যেকটা বিভাগের কিন্তু স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এখানে পরীক্ষা হবে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, বায়োলজি থেকে 25, ম্যাথ থেকে 25, এই টোটাল 100 নাম্বার। এবং তোমাদের যে অপশনাল সাবজেক্ট রয়েছে সেটা যদি ম্যাথ হতে পারে, বায়োলজি হতে পারে, তোমরা অপশনাল পরিবর্তে বাংলা বা ইংরেজি পরীক্ষাও কিন্তু দিতে পারো। এতে তোমাদের 25 নাম্বার, অর্থাৎ চতুর্থ বিষয়ের পরিবর্তে এখানে লিখে দিয়েছি সাইড নোট যে চতুর্থ বিষয়ের পরিবর্তে তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, যেটা তোমাদের সুবিধা হয়। তারপর বিভাগ পরিবর্তন, যারা মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে তোমরা বিজ্ঞান বিভাগে আসতে যাচ্ছ, অর্থাৎ বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে এই ইউনিটে যারা আসতে চাচ্ছ তাদের ক্ষেত্রে হচ্ছে যে বাংলা তোমাদের 25 নাম্বার পরীক্ষা হবে, ইংলিশ 25 নাম্বার, আইসিটি 25 নাম্বার, ম্যাথ, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল এগুলো থেকে তোমাদের 25 নাম্বারের পরীক্ষা হবে। যারা তোমরা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, অর্থাৎ তোমরা মানবিক এবং বাণিজ্য থেকে তোমরা এই ইউনিটে আসতে যাচ্ছ। তো তারপরে আমরা দেখে নিচ্ছি এখানে বি ইউনিটে দেখতে পাচ্ছ যে তোমরা বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকলেই কিন্তু তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এবং তোমাদের বাংলাতে পরীক্ষা হবে 35 নাম্বার, ইংরেজি 35, এবং জিকে বা সাধারণ জ্ঞান থেকে 30 নাম্বার। এই 3টি সাবজেক্টের উপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে বি ইউনিটে। তারপরে সি ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল শাখার স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য বিশেষ করে এটা বাণিজ্য শাখার জন্য। তো বাণিজ্য শাখার ক্ষেত্রে এমসিকিউ যে প্রশ্নগুলো হবে, বাংলা থেকে 12, ইংরেজি থেকে 12, হিসাব বিজ্ঞান থেকে 12, ব্যবসায় সংগঠন থেকে 12, ফিনান্স মার্কেটিং থেকে 12, এবং লিখিতর ক্ষেত্রে বাংলা প্লাস ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 7, ব্যবসায় সংগঠন 7, ফিনান্স এবং মার্কেটিং থেকে 7 নাম্বার। আর যারা বিভাগ পরিবর্তন করবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগ থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দেবা, তাদের ক্ষেত্রে বাংলা 22, ইংরেজি 22, আইসিটি 22, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি এখান থেকে 34। এই হচ্ছে তোমাদের টোটাল 100 নাম্বারের পরীক্ষা। তো এটুকুই হচ্ছে বর্তমানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে তোমাদের যে যোগ্যতাগুলো লাগবে এবং তোমাদের পরীক্ষার মানবন্টনগুলা। এখন বিষয় হচ্ছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, সকল বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। কাজেই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।